12ই মে বিশ্ব নার্স দিবস পালন করা হলো শ্রমজীবী হাসপাতালগুলিতে। এই দিনটি পালন করা হয় আধুনিক নার্সিং সেবার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ছিলেন আধুনিক নার্সিং সেবার অগ্রপথিক। 1820 সালের 12ই মে ইতালির ফ্লোরেন্স শহরে জন্মগ্রহণ করেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তার বাবা ছিলেন উইলিয়াম এডওয়ার্ড নাইটিঙ্গেল এবং মা ফ্রান্সিস নাইটিঙ্গেল। সমাজের উচ্চবিত্ত পরিবারে জন্ম হলেও ছোটবেলা থেকেই মানুষের সেবার প্রতি গভীর আকর্ষণ ছিল তার। একসময় যখন নার্সিং পেশাকে সমাজে তেমন সম্মানের চোখে দেখা হতো না, সে সময় সমস্ত বাধা অতিক্রম করে তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন রোগীদের সেবায়। ক্রিমিয়ার যুদ্ধে আহত সৈনিকদের সেবায় তার অবদান ইতিহাসে আজও স্মরণীয়। রাতের অন্ধকারে হাতে লণ্ঠন নিয়ে আহত সৈনিকদের পাশে ঘুরে ঘুরে সেবা করতেন তিনি। সেখান থেকেই তিনি পরিচিত হন দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে। 1853 থেকে 1854 সাল পর্যন্ত লন্ডনের কেয়ার অফ সিক জেন্টলওমেন ইনস্টিটিউটের তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। নার্সিং শিক্ষাকে আরও উন্নত করতে 1855 সালে অর্থ সংগ্রহ করা শুরু করেন। 1859 সালের মধ্যেই তিনি প্রায় 45,000 পাউন্ড সংগ্রহ করে ফেলেছিলেন। এরপর 1860 সালে লন্ডনে নাইটিঙ্গেল ট্রেনিং স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে তিনি নার্সিংকে একটি সম্মানজনক ও পেশাদার রূপ দেন, যা আধুনিক নার্সিং শিক্ষার ভিত্তি গড়ে তোলে। শুধু ইংল্যান্ড নয়, ভারতবর্ষের গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও তিনি গবেষণা করেছিলেন। তার গবেষণা পরবর্তীকালে ভারতের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1883 সালে তিনি রয়্যাল রেড ক্রস পদকে ভূষিত হন। 1907 সালে প্রথম মহিলা হিসেবে লাভ করেন অর্ডার অফ মেরিট সম্মান। তিনি প্রথম দেখান যে সঠিক স্বাস্থ্যবিধি ও স্যানিটেশনের মাধ্যমে হাসপাতালে মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। তিনি শুধু একজন সেবিকা ছিলেন না, আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা এবং নার্সিং শিক্ষার ভিত গড়ে তোলার অন্যতম পথপ্রদর্শক ছিলেন তিনি। ক্রিমিয়ার যুদ্ধে আহত সৈনিকদের নিরলস সেবা, হাসপাতালে স্বাস্থ্যবিধির উন্নয়ন এবং নার্সদের পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য তাকে বিশ্বজুড়ে সম্মান জানানো হয়। তার মানবিকতা, শৃঙ্খলা ও সেবার আদর্শকে স্মরণ করেই 1974 সাল থেকে আন্তর্জাতিকভাবে তাঁর জন্মদিন 12ই মে ইন্টারন্যাশনাল নার্স ডে হিসেবে পালন করা শুরু হয়। আর ওনাকে পাথেয় করেই সততা, সহানুভূতি, দায়িত্ববোধ, নৈতিকতা, নেতৃত্ব এবং মানবিকতা, এই মূল্যবোধগুলিকে নার্সিং পেশার মূল ভিত্তি হিসেবে ধরা হয়। 1965 সাল থেকে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সেস নিজস্ব উদ্যোগে এই দিনটি উদযাপন করে আসছে। পরবর্তীতে 1974 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এই দিনটিকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে ঘোষণা করেন। বিশ্বজুড়ে স্বাস্থ্য খাতের বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ এবং নার্সদের সমসাময়িক প্রয়োজনের উপর ভিত্তি করে প্রতি বছর এই আইসিএন একটি নতুন এবং নির্দিষ্ট প্রতিপাদ্য ঘোষণা করে। 2026 সালে আইসিএন আওয়ার নার্সেস আওয়ার ফিউচার, এম্পাওয়ার্ড নার্সেস সেভ লাইভস থিমের অন্তর্গত বিশ্বব্যাপী নার্সদের জন্য নিরাপদ কাজের পরিবেশ, ন্যায্য বেতন এবং নেতৃত্বের সুযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে থিম ঘোষণা করেছে। এই দিনটি সিস্টার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের স্মরণে শ্রমজীবী হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সেবিকারা শ্রদ্ধার সঙ্গে পালন করেন। শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতালের অনুষ্ঠানে সেবিকাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়। চিকিৎসক অনেক জানা সেবিকাদের হাতে কলম ও কেক তুলে দেন শুভেচ্ছা স্বরূপ। সেবিকাদের হাতে কলম তুলে দেওয়ার হয় বেলুর শ্রমজীবী হাসপাতালেও। তারাও ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ছবির সামনে কেক কেটে তার জন্মদিন উদযাপন করেন। অন্যদিকে হরিপালের সেবিকারা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ছবিতে মালা পরান এবং তারা নিজেদের সেবা কর্মকে শ্রদ্ধা জানিয়ে সেবাই তো আমাদের ধর্ম গানটি পরিবেশন করেন। সবশেষে বলবো, ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জীবন শুধু একজন নার্সের ইতিহাস নয়, এটি মানবতা, সাহস এবং নিঃস্বার্থ সেবার এক অনন্য উদাহরণ। আর সেই আদর্শকেই সামনে রেখে আজও নিরলসভাবে কাজ করে চলেছেন অসংখ্য সেবিকা।
শ্রমজীবী হাসপাতালে এরকম আরো বিভিন্ন উদ্যোগ ও অনুষ্ঠানের খবর জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করুন এবং ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে।